আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুজিনার কিচেন। আজকে আমি আপনাদের সবার জন্য নিয়ে এসেছিল চিকেন বিরিয়ানি রেসিপি। এটা ভিন্ন ধরনের বিরিয়ানি রান্না করতেছি। মানে আমার চ্যানেলে আমি অনেক বিরিয়ানি ছেড়েছি, বাট এটা একটু ভিন্ন রকমের। ফার্স্টে এটা রান্না করার জন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এরপর এখানে আমি পেঁয়াজ কুচি সুন্দর মতো কেটে রেখেছিলাম, এখানে আমি এটা অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ কুচিটা পরিমাণ মতো। এরপর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইটা অনেক পরিমাণে দারুণ লাগে খেতে। একবার হলে আপনারা এটা ট্রাই করে দেখবেন, আমার অনেক পরিমাণে ভালো লাগে। এরপর আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি এবং স্বাদ মতো লবণ অ্যাড করেছি এবং আদা রসুন বাটা অ্যাড করেছি এবং টেস্ট বাড অনুযায়ী মরিচ গুঁড়ো অ্যাড করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিতে পারেন মরিচ গুঁড়োটা। এরপর এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি চিকেনগুলোকে সুন্দর মতো কেটে পিস করে ধুয়ে নিয়েছিলাম। এখানে আমি একটা মুরগি ইউজ করেছি বিরিয়ানি রান্না করার জন্য। ওই দেখেন আমার মশলা কষানোটা পুরো কি সুন্দর কালার এসেছে, লাল, অনেক সুন্দর লাগছে দেখতে। এরপর এখানে আমার কেটে পিস করে রাখা ধুয়ে রাখা মুরগিগুলো এখানে আমি অ্যাড করে দিয়েছি। এরপর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে। এই যে এটা হওয়ার জন্য আমি ঢেকে দিয়েছি। এই যে ঢাকনাটা তুলে এরপর এখানে আমি টমেটো অ্যাড করে দিয়েছি এবং ফ্লেভারের জন্য কাঁচামরিচ অ্যাড করেছি। দেখতেও যেমন সুন্দর লাগে, এটা খেতেও অনেক পরিমাণে মজা লাগে। এটা আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে করছি। আমি কিন্তু এতদিন বিরিয়ানি মশলা ছাড়াই বিরিয়ানি রান্না করেছি, আমার হাতের মশলা দিয়ে, সিক্রেট মশলা। এটা আমি এইবার রাঁধুনিটা দিয়ে রান্না করে আপনাদের দেখাচ্ছি। এরপর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, মানে মশলাটার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। আমি মশলার সাথে অনবরত এটা নেড়ে নিচ্ছি। এই দেখেন কালারটা যে কী পরিমাণে সুন্দর আসছে, আমার কাছে অনেক ভালো লাগে এই কালারটা। এখন আমি পাশের চুলায় পোলাও রান্না করার জন্য এখানে ফার্স্টে কিন্তু আমি ঘি অ্যাড করেছিলাম এখানে, বাট আমি ঘিটা দেখাতে মানে ক্লিপটা আমি নিয়েছিলাম, বাট আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। পরে আমি এখানে এলাচ দারচিনি দিয়েছিলাম, পরে আমি সামান্য একটু তেল ইউজ করছি, পরে পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে এটাকে অনবরত রান্না করে নিয়েছিলাম। এরপর এখানে আমি পোলার চালগুলোকে সুন্দর মতো ধুয়ে রেখেছিলাম এক সাইডে। পরে এটা আমি তেলে এবং পেঁয়াজ কুচির সাথে এখানে আমি অ্যাড করে দিয়েছি এবং এই পোলাটাকে আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি, মানে চালগুলোকে একটু ভেজে নিচ্ছি খুব ভালো করে। অনবরত নাড়াচাড়া করলে আর কি তলানিতে লেগে যায় না। এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন যে তলানিতে না লেগে যায়। অনেকে একদম অনেক হাইতে রেখে দেয় চুলাটার আঁচটা, পরে কিন্তু তলানিতে লেগে যায়। এটা কিন্তু মিডিয়াম লো হিটে রাখবেন। এরপর এখানে আমি স্বাদ মতো লবণ ইউজ করছি। আপনারা কিন্তু একটু দেখে শুনে লবণ ইউজ করবেন, কারণ আপনারা মুরগির মাংসতে কিন্তু লবণ ইউজ করেছেন। এটা যেহেতু মিক্স করে খাবেন বিরিয়ানি, অবশ্যই কিন্তু লবণটা জানি ব্যালেন্স করে দিবেন। এরপর এটাকে অনবরত নাড়াচাড়া করার পর আমি পাশের চুলায় গরম পানি হতে দিয়েছিলাম। সেই গরম পানিটা আমি পোলাওতে অ্যাড করে দিয়েছি। এখানে আমি আজকে মাপ মতো দেখিয়ে দিব আপনাদের, কারণ নতুনদের জন্য যেহেতু আমি বিরিয়ানি রান্নাটা দেখাচ্ছি, যারা একবারই বিরিয়ানি কখনো রান্নাই করেননি তাদের জন্য এটা খুব পরিমাণে সহজ লাগবে। এবং পানির মাপটা আপনারা দেখবেন যে আমি দেখিয়ে দিচ্ছি বারবার যে খুচুনের ওই মাপটা অনুযায়ী পানিটা দিবেন। আপনারা যতই পরিমাণে চাল দেন না কেন এই মাপটাতে পানিটা রাখার চেষ্টা করবেন। এই যে আমি বারবার কিন্তু আপনাদের আঙুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে মাপটা নেবেন। আপনাদের সুবিধার্থে অনেক ক্লোজলি এবং অনেক কাছাকাছি আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে আমার পোলাওটা দেখেন কি সুন্দরভাবে হয়ে গেছে। আমার মুরগি মাংসর যে প্রিপেয়ার করে রেখেছিলাম বিরিয়ানির জন্য, দেখেন কি পরিমাণে সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। পোলাওটা হয়ে যাওয়ার পর এখানে আমি ওইটা অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মুরগির মাংস, গ্রেভি এবং পোলাওটাকে অনেক ভালো করে মিক্স করে নেবেন। নাড়াচাড়া করে মিক্স নিলে কালারটা খুব পরিমাণে সুন্দর আসে এবং দেখতেও অনেক পরিমাণে লোভনীয় লাগে। আর এটা খেতে তো দারুণ পরিমাণে মজা লাগে।
আমার আবার খেতে মন চাচ্ছে এটা দেখে। এরপর এখানে আমি সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি। এরপর এখানে আমি টমেটো সস অ্যাড করে দেবো। আপনারা কিন্তু অ্যাড করার চেষ্টা করবেন, এটা খেতে অনেক পরিমাণে মজা লাগে এবং ফ্লেভারটা অনেক পরিমাণে সুন্দর আসে। এরপর চিনি এবং টমেটো সসটা দেওয়ার পর এটাকে আমি নেড়ে নিচ্ছি এবং টমেটো সস এবং চিনিটাকে ভালো করে বিরিয়ানির সাথে আমি মিক্স করে নিচ্ছি, এতে ফ্লেভারটা দারুণ পরিমাণে আসে। এই যে আমার বিরিয়ানি রান্না কমপ্লিট, এখন আমরা সবাই এটা খাবো। এরকম টেস্ট যদি আপনারাও নিতে চান অবশ্যই এটা আপনারা বাসায় রান্না করবেন এবং সবার সাথে খাবেন এবং পাড়া প্রতিবেশী যাদের আছে তাদের একবার হলেও এটা টেস্ট করাবেন এবং মেহমান আসলে তো এটা রান্না করবেনই, এটা আর বলা লাগে না। এরপর আমি সালাদ নিচ্ছি এবং আমি এটা খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন। ইউটিউব থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে একটা ফলো। আল্লাহ হাফেজ।